দর্শক এই সেই জায়গা, এই জায়গা কিছুক্ষণ আগে অবরোধ করে রেখেছিল কিছু দুষ্কৃতিকারীরা। তারা কিছুক্ষণ আগে যখন অবরোধ করে রাখে, আমরা দেখতে পাচ্ছি যে একজনে আহাজানি, অর্থাৎ একজন কিন্তু আহাজানি করছে এবং তার ছেলেকে কেউ গ্রেপ্তার করে নিয়ে গেছে। একটু যদি বলতেন। দর্শক এইখানেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যারা কিছু কিছু নেতাকর্মীরা কিন্তু নাশকতার চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং কিছু মানুষকে কিন্তু গ্রেপ্তার করে। এই রিকশাটা রাখবেন। অশোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি। এখন পর্যন্ত যেটি বলতে হবে যে গোপালগঞ্জের পরিস্থিতি বললে থমথমে পরিবেশ বিরাজ করছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এই নাশকতাগুলো হচ্ছে এবং আমরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা যে গাড়ি রয়েছেন সেই গাড়িতেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কেউ কেউ আহাজানি করছে, অর্থাৎ কাউকে সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু আহাজানি করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে থমথমে যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে আজকে এই গোপালগঞ্জে। এবং সকালে আমরা দেখেছি যে একটি গাড়িতে কিন্তু পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যদি বলতে পারি যে গোপালগঞ্জের পরিবেশ খুব থমথমে এবং যে বিরাজটি করছে সেটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোত্তম প্রস্তুতি নিয়ে রাখার পরেও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাশকতাগুলো হচ্ছে সেগুলো কিন্তু গুপ্তভাবে আসছে। এবং এখানে যেটি করেছে সেটি হচ্ছে যে ইটের যে পাথরগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা ব্যারিকেড দিয়েছিল। পরবর্তীতে কিন্তু সেই ব্যারিকেডটি পুলিশের সহায়তায় এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসারের একটি গাড়ি রয়েছেন সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেই গাড়িটি ভেঙে ফেলা হয়েছে এবং একটি পুলিশের গাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এক কথায় বলতে গেলে নাহিদ হাসনাতরা গোপালগঞ্জ আসার আগেই পরিস্থিতি কিন্তু উত্তপ্তর দিকে যাচ্ছে। অর্থাৎ গোপালগঞ্জের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যায়। এবং আমরা এই রাস্তাটি দেখতে পাচ্ছিলাম, এই রাস্তাটি কিন্তু বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন পুলিশের সহায়তায় কিন্তু সেটি আর নেই বললেই চলে। অর্থাৎ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি যদি বলাই যায় তবে কি আসলে হাসনাত বা এনসিপির পক্ষে আজকে কি হবে বা এনসিপি যখন নেতাকর্মীরা আসবে তখন কি ঘটবে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। আমরা এখন পর্যন্ত সেই বিষয়গুলো বলতে পারছি না। তবে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থার কারণেই কিন্তু মূলত এখন পর্যন্ত তেমন কোনো নাশকতার কেউ করতে না পারলেও দুই একটি ঘটনা কিন্তু সকাল থেকেই ঘটছে। যেমন পুলিশের গাড়িতে আগুন থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বা গাড়ি ভাঙচুরের ঘটনা, এমন কিছু ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। আপনাদের কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থানটি। এবং গোপালগঞ্জে যারা ঢাকা থেকে গণমাধ্যম কর্মীরা এসেছেন তাদের জীবনে আসলে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি নিয়েও কিন্তু সকলের সন্দিহান যে আসলে কি হবে বা কোথা থেকে এই গুপ্ত হামলাগুলো হচ্ছে সেটিও কিন্তু আসলে কেউ বুঝতে পারছে না। এবং প্রত্যেকটি গণমাধ্যম কর্মী এখানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে, যে তাদের যে ইগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচার করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে সবশেষ দেখানোর চেষ্টা করব